বাংলাদেশের সিনেমা ইন্ডাস্ট্রিতে ব্যাপক জনপ্রিয় ছবি রয়েছে, যা কিনা মানুষের জীবনের বিনোদনের খোরাক জুগিয়েছে। একটি চলচ্চিত্র ভালো হবার পিছনে রয়েছে অন্যতম রহস্য ছবিটির ডায়লগ, স্ক্রিপ্ট, ফাইটিং, মিউজিক ও অ্যাক্টিং। আর এগুলো পূর্ণাঙ্গভাবে হলেই তবেই ছবিটি হিট করবে। তো আজ আমরা দেখব বাংলাদেশের হিট করা বেশ কিছু ব্যবসা সফল সিনেমা সম্পর্কে। তো চলুন দেখে আসি। এই লিস্টে প্রথমেই আছে শান্ত কানো মাস্তান। আম্মাজান সিনেমা মুক্তির আগের বছর মান্না অভিনীত এই সিনেমাটি বাণিজ্যিকভাবে বেশ সফলতা অর্জন করে। 1998 সালের 31 জুলাই ছবিটি মুক্তি পায়। ছবিটির বাজেট ছিল 90 লাখ টাকা। ছবিটি পরিচালনা করেছেন মনতাজুর রহমান আকবর। ছবিটিতে অভিনয় করেছেন মান্না, শাহনাজ, রাজ্জাক, ডলি জহুর, হুমায়ুন ফরিদি সহ বেশ কিছু নামকরা তারকা। ছবিটি লাভ করেছিল 10 কোটি 50 লাখ টাকা। সত্যের মৃত্যু নেই চলচ্চিত্রটি মুক্তি পায় 1996 সালের 13 সেপ্টেম্বর। ছবিটি লিখেছেন ছোটুক আহমেদ। ছবিটিতে ছিলেন আলমগীর, শাবানা, শাহনাজ সহ আরো অনেকে। ছবিটির বাজেট ছিল 80 লাখ টাকা। ছবিটি ইনকাম করে নেয় 11 কোটি টাকা। আম্মাজান মনোহর হোসেন ডিপজল অভিনীত ও প্রযোজিত ছবিটি মুক্তি পেয়েছিল 1999 সালে। ডিপজল ও কাজী হায়াতের এটি ছিল যৌথ প্রযোজনার প্রথম ছবি। ছবিটিতে অভিনয় করেছেন মৌসুমী, মান্না, আমিন খান, ডিপজল সহ আরও অনেকে। ছবিটি লাভ করেছিল 11 কোটি টাকা। পরাণ দেশের সমসাময়িক এক সত্য ঘটনা অবলম্বনে এই রোমান্টিক থ্রিলারটি নির্মাণ করেছিল নির্মাতা রায়হান রাফি। ছবিটি মুক্তি পায় 2022 সালের 10 জুলাই। ছবিটিতে ছিলেন বিদ্যাসিনা মিম, শরীফুল রাজ সহ আরও অনেকে। 83 লাখ টাকা বাজেটের এই ছবিটিতে লাভ করেছিল 12 কোটি টাকা। পাসওয়ার্ড শাকিব খানের তারকা খ্যাতি সবার ঊর্ধ্বে। 2019 সালে ঈদে দেশের 177টি সিনেমা হলে প্রেক্ষাগৃহে মুক্তি পায় সিনেমাটি। 10 কোটি টাকা ব্যয়ে ছবিটি নির্মাণ হলেও ছবিটি লাভ করে নেয় 12 কোটি টাকা। ছবিটি পরিচালনায় ছিলেন মালেক আফসারি। পিয়া আমার পিয়া বদিউল আলম খোকন রচিত পরিচালিত ছবিটির মধ্যে কাজ করেছেন শাকিব খান, সাহারা, নায়করাজ রাজ্জাক, মিশা সওদাগর সহ আরও অনেকে। ছবিটি 2008 সালে মুক্তি পায়। এটি ছিল সর্বকালের সর্বশ্রেষ্ঠ আয়কৃত সিনেমা। মোট 15 কোটি টাকা আয় করেছিল এই সিনেমাটি। হাওয়া করোনা মহামারীর পর এই সিনেমাটি ফিল্ম ইন্ডাস্ট্রিকে সচল করে তোলে। মেজবাউর রহমান সুমন পরিচালিত ছবিটিতে কাজ করেছেন শরীফুল রাজ। ছবিটি মুক্তি পায় 2022 সালে। ছবিটি লাভ করে নেয় 16 কোটি টাকার মতো। স্বপ্নের ঠিকানা এম এ খালেদ রচিত ছবিটি মুক্তি পায় 1995 সালে। ছবিটিতে কাজ করে সালমান শাহ ও শাবনূর। ছবিটি লাভ করে নেয় 19 কোটি টাকা। বেদের মেজোসনা তোফায়েল হক বকুল পরিচালিত এই মুভিটিতে কাজ করেছেন অঞ্জু ও ইলিয়াস কাঞ্চন। 20 লাখ টাকা বাজেটের এই ছবিটিতে লাভ করে নেয় 20 কোটি টাকা। এই ছবিটি মুক্তি পায় 1989 সালে। এই ছবিটি 2023 সালের আগ পর্যন্ত সর্বোচ্চ আয়কৃত সিনেমা ছিল। ছবিটির গান আজও মানুষের মুখে মুখে শোনা যায়। সবার উপরে অবস্থান করছে প্রিয়তমা ছবি। 2.5 কোটি টাকা ব্যয়ে নির্মিত ছবিটিতে পরিচালনা ছিলেন হিমেল আশরাফ। 2023 সালের 19 জুন ঈদে ছবিটি মুক্তি পায়। এটি বাংলাদেশের আয়কৃত সিনেমার মধ্যে